আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আল কোরআন এক মহা ধর্মগ্রন্থ, পবিত্র গ্রন্থ, যেটার কসম আল্লাহ তাআলা এর সংরক্ষণের, এর নির্ভুলতার এবং এর যে এই যে এর মধ্যে যেগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যেগুলো কাহিনী বর্ণনা করেছেন, যেগুলো শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সমস্ত কিছু আল্লাহ তাআলা বলেছেন, সমস্ত কিছু সত্য। আর আল্লাহ তাআলা নিজেই সেটার কসম খেয়েছেন। অনেক জায়গায়, বহু জায়গায় আল্লাহ তাআলা ওটার কসম খেয়েছেন যে এগুলো হচ্ছে সত্যবাণী। এগুলোতে কারো আমার ছাড়া, আল্লাহ বলছেন, এগুলোতে আমার ছাড়া কারো একটা অক্ষরও অ্যাড করা নেই বা যোগ করা নেই। তো আল্লাহ তাআলা এটা নাজিল করেছেন মানব সমস্ত, শুধু মুসলমানের জন্য নয়, সমস্ত মানুষের জন্য এই কোরআন নাজিল করেছেন। এবং আল্লাহ তাআলা নিজেই এই কোরআনের দায়িত্ব নিয়েছেন। যতদিন এই পৃথিবীতে কোরআন আছে, এর একটা অক্ষরও কেউ পরিবর্তন করতে পারবে না, ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা নিজেই এর কসম খেয়েছেন এবং এর সংরক্ষণের দায়িত্ব নিজেই নিয়েছেন। তো আলোচনা চলছিল সূরা আন-নাবা এর মানে সহ তাফসির এবং এখান থেকে শিক্ষা। সেই শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবন পরিবর্তন করে আমাদের জীবনটাকে সঠিক মানে রাস্তায় নিয়ে এসে আমরা আল্লাহর নিকট্য লাভ করতে পারবো। এই কোরআন মাফিক জীবন পরিচালনা করে আমরা সেটাই করতে পারবো। আর এটার দিকে আমি বিশেষভাবে নজর দিচ্ছি। তো চলেন সূরা আন-নাবা এর 37 নম্বর থেকে আলোচনা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমার রহমানে লা ইয়ামলিকুনা মিনহু খিতাবান। যিনি আসমান সমূহ, জমিন ও এ দুভয়ের মধ্যবর্তী সব কিছুরই রব, পরম করুণাময়, তারা তার সামনে কথা বলার সামর্থ্য রাখবে না। এখানে আল্লাহ তাআলা কতগুলো গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন কি, যিনি আসমান, এই যে আসমান দেখছেন মহাশূন্য, মহাশূন্যের পর যে আসমান আছে, জমিন, এই যে দেখছেন আমরা যেখানে বসবাস করছি এই জমিন, আর এর মধ্যবর্তী স্থানে কত রকমের তারা নক্ষত্র। আল্লাহ তাআলা বলছেন আরও 7টা পৃথিবী রেখেছেন। হতে পারে আল্লাহু আলাম কেমন পৃথিবী, সেগুলো তো আল্লাহ ভালো জানেন। তো এর মধ্যে সব কিছুরই রব পরম করুণাময় কে? আল্লাহ। তিনি তার সৃষ্টির বা গুণের কথা এখানে উল্লেখ করছেন। তো এই এত বড় মালিক, এত বড় বাদশাহ, যিনি সবেরই মালিক, এই আসমান আর জমিনের মধ্যে যা আছে সব কিছুরই যিনি মালিক, বা সব এই যে করুণাময়, পরম করুণাময়, যিনি সবাইকে এক নজরে দেখেন, সবাইকে, ধনী গরিব, জেনাকারী বলেন বা নাফরমান বলেন, সবাইকে আল্লাহ তাআলা এক সমান করে খাদ্য দিয়ে যাচ্ছেন, খাবার খেতে দিচ্ছেন। তারা তার সামনে কথা বলার সামর্থ্য রাখবে না। যারা বেঈমান হবে, যারা আল্লাহর নাফরমান বান্দা হবে, সেই কিয়ামতের মাঠে তারা তার সামনে কথা বলার সাহস রাখবেনই না। তারা তার সামনে কথা বলার সাহস পাবে না। তার নিকট কিছু বলার অধিকার তাদের থাকবে না। এখানে তাফসীরগণ কি বলছেন, অর্থাৎ তার মহত্ব, ভাব, গম্ভীরতা ও মহিমার অবস্থা এমন হবে যে আগে ভাগে তার সাথে কথা বলার হিম্মত কারো হবে না। এই জন্য কেউ তার অনুমতি ছাড়া কোনো প্রকার সুপারিশের জন্য মুখ খুলতে পারবে না। তাফসীর কারক বলেছেন যে, বা হাদিস যারা বিশরদ আছে বা আলেমাগণ বলেছেন যে, সেই কিয়ামতের ভয়াবহতার দিনে কেউ কার বলার সাহস পাবে না। কোনো নবী, কোনো
অলিউল্লাহ কোনো আল্লাহর খাস বান্দা কেউ সেদিন এক কথা বলার সাহস পাবে না। একমাত্র একমাত্র আমাদের নবী, আমাদের সকলেরই নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই নিজে নিজে নিয়ে নাফসি নাফসি করবে। এক কিয়ামতের মাঠে এক কোণ থেকে শুধু একটা আওয়াজ শুনতে পাওয়া যাবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, এই আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। তো সেই দিন আল্লাহর নবী, আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কথা বলার এবং আল্লাহর কাছে সুপারিশ করার প্রথমত তাকেই অনুমতি দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এটা আমরা সচক্ষে দেখব, আর সেটা খুব তাড়াতাড়ি দেখব। তো সেদিন কারো সাহস হবে না যে আল্লাহর কাছে কিছু সুপারিশ করা যায় বা কিছু বলতে পারা যায়, সেটা কারো সাহস হবে না। ইমানদারদের অবস্থা হয়তো ভাববেন, যারা বেঈমান নাফরমান বান্দা তাদের অবস্থা কি হতে পারে সেই কিয়ামতের মাঠে। এবার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকাউমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান সাফফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা শাওয়াবান। এর মানে হচ্ছে সেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, যাকে পরম করুণাময় অনুমতি দেবেন সে ছাড়া অন্যরা কোনো কথা বলবে না, আর সে সঠিক কথাই বলবে। সেদিন রূহ, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূহ বলে উল্লেখ করেছেন বা সম্বোধন করেছেন, ও তার ফেরেশতাগণ, যারা কীভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। আমরা যেভাবে কোনো কিছু যদি বড় অনুষ্ঠান হয় তো সবাই একবারে শৃঙ্খলভাবে যেভাবে দাঁড়িয়ে থাকি, তো ভাবেন সেই মহান আল্লাহর শান কত বড় হবে, সেই মহান আল্লাহর সেই দিন কেমন হবে যে সমস্ত ফেরেশতাগণ, সমস্ত আল্লাহর যত রকমের ফেরেশতা আছে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। আর পরম করুণাময় যাকে অনুমতি দেবেন সেই রহমান রহিম আল্লাহ তাআলা, আল্লাহ যাকে অনুমতি দেবেন, যাকে অনুমতি দেবেন সে ছাড়া আর কেউ একটা কথা বলতে পারবে না, এবং সে সঠিক কথা বলবে, আর এবং সে মিথ্যা বলতে পারবে না। না 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 না, মিথ্যা সে আর বলতে পারবে না। একটা অক্ষরও মিথ্যা কথা বলতে পারবে না। যদি বলে তো আল্লাহ তাআলা যেইখান থেকে বলবেন সেখান সেই মুখকে বন্ধ করে হাত পাকে আল্লাহ বলবেন, তুমি বলো তোমার এই শরীরের মধ্যে এই লোকটা কি কি কাজ করেছে তার আজ হিসাব তুমি বলে দাও। তো সেই হাত পা এবং মুখ বন্ধ হয়ে হাত পা জবাব দেবে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, যদি আপনি কোনো খারাপ কাজ করে থাকেন তাহলে। তারপর তাফসীরগণ কি বলছেন দেখা যায়, এখানে জিবরিল আলাইহিস সালাম সহ রূহের কয়েকটি অর্থ বর্ণনা করা হয়েছে। ইমাম ইবনে কাসির আদম সন্তান মানুষ এর অর্থকে সঠিক তার সাদিক কাছাকাছি বলে মন্তব্য করেছেন। এই অনুমতি আল্লাহ তাআলা ফেরেশতাগণকে এবং স্বীয় পয়গম্বরগণকে দান করবেন, এবং তারা যা কিছু কথা বলবেন তা হক, সত্য, সঠিক বলবেন। তো আল্লাহ তাআলা একমাত্র নবী বা রসুলদেরকে কথা বলার, এখানে বলছেন তাফসীরগণ বলছেন, অনুমতি দেবেন এবং তারা হক, সত্য এবং সঠিক ছাড়া একটাও অন্য কিছু বলবে না। অথবা এর ভাবার্থ হলো যে অনুমতি কেবলমাত্র তার জন্য দেওয়া হবে যে সঠিক কথা বলেছে, অর্থাৎ কালেমা তাওহীদের স্বীকৃতি প্রদান করা হয়েছে। অথবা এমন লোককে দেওয়া হবে যারা এই পৃথিবীতে ঈমানটাকে যাদের মজবুত করে ধরে রেখেছিল, যারা মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, তারাই একমাত্র আল্লাহর কাছে কথা বলার মতো অনুমতি পাবে, তারাই একমাত্র কথা বলতে পারবে। এরপরে ৪৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, জালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবান। ওই দিনটি সত্য, অতএব যে চায় সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক। আল্লাহ বলছেন ওই দিনটা সত্য, এটাতে কোনো দ্বিমত হতে পারে না, এটাতে কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে না।
নিশ্চয় আমি তো আমাদেরকে আসন্ন শক্তি সম্পর্কে, অতএব যে চায় সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক। ওই দিনটি সত্য, ওই দিন সুনিশ্চিত, ওই দিন হবেই হবে সেই কিয়ামত, সেই মহাসংবাদ যে আল্লাহ তাআলা এখানে বলেছেন, সেই মহাসংবাদ বলে যে কিয়ামতকে উল্লেখ করেছেন, তো সেই দিনটা আসবেই, এতে কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে না। অতএব যার ইচ্ছা সে তার প্রতিপালকের কাছে আশ্রয় গ্রহণ করুক। এখনই আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিচ্ছেন, তোমরা ওই দিনের ব্যাপারে সতর্ক হয়ে যাও। ওই দিন অবশ্যম্ভাবী হবেই হবে, সেটাতে কোনো দ্বিমত নাই। যদি আপনি এখনই কারো হক মেরে থাকেন, কারো কিছু নিয়ে থাকেন, কাউকে কিছু বলে থাকেন, কারো ব্যাপারে কিছু করে থাকেন, তাহলে এখনই সময় আছে, আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহর দিনের মধ্যে ফিরে আসুন, যাতে করে আপনার সেই দিন আপনার সেদিন হিসাব কিতাবের মধ্যে আপনি না পড়ে যান। সেই ভয়াবহতার দিনের মধ্যে যদি আপনি হিসাব কিতাব, আপনার যদি আল্লাহ তাআলা হিসাব কিতাব নিতে শুরু করেন, তাহলে আপনার অবস্থা আর 10টা কাফিরের অবস্থার মতন হয়ে যাবে। তো সেদিন আল্লাহর রহমত ছাড়া কেউ পার হতে পারবে না। তো আল্লাহ তাআলা এখনই আমাদের বলছেন যে তোমাদের এখনই সুযোগ আছে, তোমরা কী করো, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আমার কাছে আশ্রয় গ্রহণ করো, আমার কাছে দোয়া সে নাও, আমরা তোমাদের সব কিছু মাফ করে দেওয়া হবে। আল্লাহ তার প্রত্যেকটা বান্দাকে এইভাবেই ডাক দেন, এভাবেই তাকে কোরআনের মধ্যে আল্লাহর দিনের মধ্যে ফিরে আসার জন্য আহ্বান করেন। কিন্তু আমরা কেমন মুসলমান যে আল্লাহর কথায় ছাড়াই দিই না, এই দুনিয়ার মোহব্বতে পড়ে আমরা সব কিছু ভুলে যাচ্ছি। তো তাফসীরগণ কি বলছেন দেখা যাক। অর্থাৎ ওই দিন অবশ্যম্ভাবী, অর্থাৎ আগামী ওই দিনকে স্মরণে রেখে ঈমান ও তাকওয়ার জীবনকে বেছে নিক, যাতে যেখানে তার উত্তম ঠিকানা লাভ হয়। যে ওই দিনকে ভয় করে আমরা কি করব, আমরা ঈমান এবং তাকওয়া জীবনকে বেছে নেব। আমাদের জীবনটাকে মুমিন বান্দাদের মতো করে তৈরি করব এবং সাহাবাদের মতন করে তৈরি করব, যেভাবে আমাদের নবী আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা বিভিন্ন রকমের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে, বিভিন্ন রকমের ফিরকার মধ্যে পড়ে গিয়ে আমাদের দিনকে নষ্ট করব না। আমাদের সেই শিক্ষা নিতে হবে যে শিক্ষা আল্লাহর নবী এবং আল্লাহ আমাদের দিয়েছেন। তাহলে আমাদের নিস্তার আছে, তাহলে আমরা সেই কিয়ামতের দিন আল্লাহর নিকট লাভ করে জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এরপর 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মারউ মাকাদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবান। নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ দেখতে পাবে তার দু হাত কি অগ্রে প্রেরণ করেছে এবং কাফির বলবে, হায় আমি যদি মাটি হতাম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। আল্লাহ তাআলা বলছেন যে এই যে তোমাদের শাস্তি দেওয়া হবে, বা এই যে তোমাদের একটা কিয়ামতের আযাব হবে, এটা থেকে আমি তোমাদের সতর্ক করলাম। অবশ্যই এই আল্লাহ তাআলা এই কোরআনের এই সূরার মধ্যে কিয়ামতের ব্যাপারে কত ডিটেলসে কত গভীরভাবে আমাদের জানালেন যে এই হতে পারে, তোমরা যদি এই কাজগুলো করো তাহলে তোমরা চির জাহান্নামী, তোমাদের সেখানে শাস্তি বাড়তেই থাকবে, তোমরা সেখানে চিরকাল পর্যন্ত জ্বলতেই থাকবে, মরতেই থাকবে, জীবিত হতেই থাকবে। সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে, যেগুলো আমরা কর্ম করেছি এই পৃথিবীতে সেগুলো তা আমাদের সামনে আল্লাহ তাআলা ধরে রাখবেন, দেখিয়ে দেবেন তোমাদের দ্বারা এই কাজগুলো হয়েছে। এবং অবিশ্বাসী বলবে হায় আফসোস, এবং অবিশ্বাসীরা বলবে কি, হায় আফসোস যদি আমি মাটি হয়ে যেতাম। এবং যারা কাফের, যারা বেঈমান, যারা আল্লাহর দিনের ব্যাপারে কোনো কোনো মাথা ঘামায়নি, যারা এই পৃথিবীটাকে প্রাধান্য দিয়ে বসে আছে, এই পৃথিবীটাকে সব কিছু ভেবে বসে আছে, তারা বলবে যদি আমি মাটি হতাম।
তাহলে আজকে আমাকে এইভাবে হিসাব নিকাশের মধ্যে পড়তে হতো না এবং জাহান্নামের মধ্যে যেতে হতো না। তো সেদিন আফসোস করার মতো কিছুই থাকবে না ভাই ও বোনেরা, ভাই ও বোনেরা যারাই শুনছেন তারাই ভাবেন, একবার চিন্তা করেন যে আপনি যদি মরে যান তারপরে তাহলে আপনার কি হতে পারে। আপনি মরে যাবেন তখনই বুঝতে পেরে নেবেন যে হাই আমি কি করে এসেছি আর আমার এখন কি হবে। আপনার কবর থেকে আপনার পরকালের জীবন শুরু হয়ে যাবে। আপনি কবরে জানতে পেরে নেবেন হাই আমি কি করে এসেছি আর আমার এখন কি হবে। তো তখন কবর থেকে বা কিয়ামতের মাঠে তখন আর আপনার কোনো উপায় থাকবে না। এখনই সেটার উপায়। আল্লাহর এই সতর্কতা, আল্লাহর এই ভয়াবহতার দিন সম্পর্কে জেনে শুনে আমরা কতগুলো খারাপ কাজ করে বসে আছি। তো সেগুলো থেকে আমরা ফিরে আসি, এটাই আল্লাহ তাআলা আমাদের কাছে চাইছেন। আর এটাই সবার মানুষের কর্তব্য, দায়িত্ব এবং নিজের নফসকে বাঁচানোর এটাই একটা সুযোগ, এই পৃথিবী একটা সুযোগ। তো এই হচ্ছে সূরা আন-নাবার এর 1 থেকে নিয়ে 40 নম্বর অবধি তাফসিরগণকে বলছেন। দেখা যাক আগে যে অর্থাৎ কিয়ামতের দিবসের আযাব সম্পর্কে যা অতি নিকটে, কেননা তার আগমন সুনিশ্চিত সত্য। আর প্রতিটি জিনিস যা আসবে তা অতি নিকটে, যেহেতু যে কোনো প্রকারে তা আসবেই আসবে। অর্থাৎ ভালো মন্দ যে আমলে সে পার্থিব জীবনে করেছে তা আল্লাহর নিকট পৌঁছে গেছে। কিয়ামতের দিন তা তার সামনে এসে যাবে এবং সে তা স্বচক্ষে দেখতে পাবে। তারা তাদের কৃতকর্মের সম্মুখে উপস্থিত পাবে। সূরা কাফাত। সেদিন মানুষকে অবহিত করা হবে যে সে কি অগ্রে পাঠিয়েছে ও কি পশ্চাতে রেখে গেছে। অর্থাৎ যখন সে নিজের ভয়ঙ্কর আযাব দেখে নেবে তখন সে এই আশঙ্কা করবে। কোন কোন আলেম বলেন আল্লাহ তাআলা পশুদের মাঝেও ন্যায়পরায়ণতা ও সুবিচারের সাথে ফয়সালা করবেন। এমনকি যদি কোনো সিং বিশিষ্ট পশু কোনো সিংবিহীন পশুর প্রতি অত্যাচার করে থাকে তাহলে তারও বদলা দেওয়া হবে। তারপর আল্লাহ পশুদেরকে বলবেন তোমরা মাটিতে পরিণত হও, তখন তারা মাটি হয়ে যাবে। আর সেই সময় কাফেররাও বাসনা করবে যে তারাও যদি পশু হতো এবং তাদের মতো আজ মাটি হতে পারত। কিন্তু সেদিন আর তাদের আফসোস করার কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা যেটা ইচ্ছা সেটাই সেদিন করবেন, সেখানে কারও কোনো করার কিছুই থাকবে না। তো আমরা এখনই সতর্ক হয়ে যাই। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টাটাকে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।